ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন বহাল রেখে কলকাতাও বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো পার্লামেন্টের বাইরে প্রতিবাদী কর্মসূচি পালন করেছে কংগ্রেস সহ বিরোধী দলের নেতারা। এমন অবস্থায় প্রশ্নপত্র ফাঁসের বিচার নিশ্চিতে দ্রুত বিচার আদালত গঠনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তরুণদের ভবিষ্যতের সুরক্ষা দেয়াই সরকারের প্রধান অগ্রাধিকার। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি দিতে দ্রুত বিচার আদালত বা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলন থামানোর প্রতিশ্রুতি দিয়েও সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক অভিযোগ করেছেন, আন্দোলন থামাতে বাইরে থেকে বিজেপি কর্মীদের এনে সহিংসতা চালানো হচ্ছে, পাথর ছুঁড়ে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বদনাম করার চক্রান্ত চলছে বলেও দাবি করেছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে মান্ডি হাউস ও সুপ্রিম কোর্ট সহ একাধিক মেট্রো স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে দিল্লিতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছে সরকার।